আরে দেখ, এটা না আমার নাচের ভিডিও, দেখি বল তো কেমন হয়েছে। ওয়াও, তুই তো অনেক ভালো নাচতে পারিস। তুই জানিস আমি অনেক ভালো গিটার বাজাতে পারি। চল আজকে আমার বাসায় আমি গিটার বাজাবো আর তোকে শোনাবো। না, আজকে কিভাবে যাব বল তো? আজকে আমাদের বাসায় একটা আন্টি আসবে না, তোকে তো বললাম। ও আচ্ছা, তাহলে কালকে চল, কালকে আমার গিটার ক্লাস আছে, আমরা একসাথে যাব। না, আমি নাচটা একটু ভালো করি তো, আমার মা আমাকে যেতে দিতে চায় না। কিন্তু যদি আমরা একসাথে যাই, গল্প করতে পারবো, খেলতে পারবো এবং শিখতেও পারবো। তাহলে একটা কাজ করি, তুই আয় না আমার সাথে, কালকে আমার নাচের ক্লাসও আছে। না, মা যেতে দিবে না আমাকে। মা তো আমাকেও যেতে দিবে না, তাহলে তুই তোর মাকে রাজি করা, আমি জানি তোর মা রাজি হবে। কিন্তু তোর মাকেও তো রাজি করানো যায়, তুই রাজি কর, আমার সাথে আয়। না, মা রাজি হবে না। আমার মাও তো হবে না। আরে চল না, খুব মজা হবে, একসাথে আমরা সময়ও কাটাতে পারবো, তোর নাচটাও শেখা হবে। তুইও আয়। তুই চল। না, তুই চল। আরে চল না, খুবই মজা হবে। তুই গেলে তো আরোই মজা হবে। তুই কেমন বান্ধবী আমার, তুই তো আমার সাথে যেতে চাস না কেন? তুই কেমন বান্ধবী? হ্যাঁ, তুই আমার সাথে সময় কাটাতে চাস না? তুইও তো চাস না। তুইও তো চাস না। তোর সাথে বন্ধুত্ব করাটাই আমার ভুল হয়েছে। আমারও ভুল হয়েছে। অনেকদিন পর তোমাদের বাসায় আসলাম অহনা। ও কে অহনা? ও ভিক্টোরিয়া, আমার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু এখন আর নেই। এমনটা কেন? আমাদের ঝগড়া হয়েছে। তাই? কি নিয়ে? ও আমার সাথে একটুও ভালো সময় কাটাতে চায় না। আমি বলি ওকে আমার সাথে চলো ঘুরি, কিন্তু ও আসতে চায় না। তাই ভিক্টোরিয়া? ও আমার সাথে ভালো সময় কাটাতে চায় না, আমার যেগুলো ভালো লাগে সে করতেই চায় না। আজকে তো আমি আসছিলাম অহনার সাথে সময় কাটাবো দেখে, কিন্তু আমার খুব ভালো লাগছে, আমার তোমার সাথেও দেখা হয়ে গেছে। চলো তোমাদেরকে আজকে আমি একটা সুন্দর গল্প বলি, গল্প শুনবা? হ্যাঁ, দেখবা তোমাদের দুইজনেরই মনটা কিন্তু ভালো হয়ে যাবে। আজকের গল্পটা আমি কাকে নিয়ে বলবো জানো? দেখো তো এটা কি? পাখি। পাখি? পাখি। আর এটা কি? মাছ। হ্যাঁ, আমি আজকে এদেরকে নিয়ে তোমাদের গল্প বলবো। আজকের গল্পটা হচ্ছে আমাদের একটা পাখি আর একটা তিমি মাছ নিয়ে। যদিও এটা দেখতে অনেকটা তিমি মাছের মতো না, কিন্তু আমরা তাও ধরি। তিমি মাছ কোথায় থাকে বলো তো? পানিতে। পানিতে, সমুদ্রে। আর পাখি কোথায় থাকে, কোথায় উড়ে বেড়ায়? আকাশে। আকাশে। তো অনেকদিন আগে গরমকালে সমুদ্রে একটা তিমি ভেসে বেড়াচ্ছিল এবং সে সাঁতার কাটছিল। দূর থেকে, আকাশ থেকে একটা পাখি তিমিকে দেখে মুগ্ধ হয়ে গেল। তিমিটা কি সুন্দর সাঁতার কাটছে, আবার সে জলের উপরে উঠছে, এবং সে মুগ্ধ হয়ে তার সাঁতার কাটা দেখে তাকে বলল, তিমি তিমি তুমি এত সুন্দর করে কিভাবে সাঁতার কাটো? তখন তিমিও বলল, তুমি ঠিক যেভাবে সুন্দর করে আকাশে উড়ে বেড়াও, ঠিক সেভাবেই আমি সমুদ্রে সাঁতার কাটি। আমার সাঁতার কাটতে খুব ভালো লাগে। তোমার কি ভালো লাগে পাখি? তখন পাখিটা বলল, আমারও আকাশে ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে উড়ে বেড়াতে ভালো লাগে। ঠিক এভাবেই প্রতিদিন তাদের দুজনের দেখা হতে লাগলো এবং তাদের খুব ভালো একটা বন্ধুত্ব হলো। দেখেছো, এই যে এরকম সমুদ্র ছিল এবং আকাশ ছিল এবং তারা খুবই বন্ধুত্বপূর্ণ সময় কাটাতো, তারা গান গাইতো, তারা সূর্যকে দেখতো এবং তাদের দুজনেরই কি পছন্দ ছিল জানো? তাদের ছোট ছোট মাছ খেতে খুবই ভালো লাগতো। এভাবেই তারা যখন খুব ভালো বন্ধু হয়ে গেল, গরমকালও কিন্তু শেষ হয়ে গেল। পৃথিবীতে কি সবসময় গরমকাল থাকে? গরমকাল আসে, তারপরে কি আসে, বর্ষাকাল আসে, শীতকাল আসে এবং ঠিক শীত চলে আসলো এবং শীত আসার কারণে সমুদ্রের জল তখন ঠান্ডা হয়ে গেল। তিমির অন্যান্য যারা বন্ধু ছিল তারা সবাই সেই জায়গাটাকে ছেড়ে অন্য যে জায়গাটায় সমুদ্রের জল গরম সেখানে চলে গেল। এখন এই তিমি তাহলে কি একা থাকবে? না, ওর গ্রুপের তো সবাই চলে গেল, কিন্তু তিমির তো এই নতুন বন্ধুকে, পাখি বন্ধুকে খুব ভালো লাগছে। তাই তিমি নতুন বন্ধুকে বলল, তুমিও আমার সাথে চলো, সেই যেখানে জল গরম, আমরা দুজনে ওখানে গিয়ে একসাথে সময় কাটাবো। তখন পাখি খুশি হয়ে গেল, বলল, তুমি আমাকে এত ভালোবাসো যে তুমি তোমার সঙ্গে আমাকেও নিয়ে যেতে চাচ্ছ? ঠিক আছে, তাহলে আমাকে তোমার মতো করে সাঁতার শিখায় দাও। এখন বলো তো, পাখি কি সহজেই সাঁতার শিখতে পারে? তারপরও পাখি দেখো তিমি মাছকে এত ভালোবাসলো, সে বলল, তুমিও ডুব দাও,
এখানে দেখো পাখিটা কি করছে। সাঁতার কাটার চেষ্টা করছে। হ্যাঁ, সেও তখন ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে বন্ধু তিমির কাছে সাঁতার শেখার জন্য জলের ভিতরে ঢুকে গেল। কিন্তু আমাদের যখন পাখিরা উড়ে বেড়ায় তখন তাদের জলের মধ্যে যদি তারা ডুবে যায় তাদের পাখা ভিজে যায় এবং তারা কি করতে পারে না, আর উড়তে পারে না, এবং জলের ভিতরেও তাদের সেই ডানা কি করতে পারে না, নড়াতে পারে না। আর যেই না সে জলের ভিতরে ডুবে গেল বন্ধু তিমির কাছে সাঁতার শেখার জন্য, সে ডুবে যেতে লাগলো এবং ডুবে যেতে যেতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। তখন সে আবার উপরে চলে আসলো এবং বন্ধুকে বলল, বন্ধু তিমি, আমি তো তোমার মতো করে সুন্দর সাঁতার করতে পারি না, তার চেয়ে বরং তুমি চলো আমার সাথে আকাশে উড়বে। বন্ধু তিমি বলল, ঠিক আছে, তুমি যদি আমাকে উড়তে শেখাও তাহলে আমি তোমার সাথে আকাশে চলে যাব, এবং আমার বন্ধুরা যদিও গরম জলের দিকে চলে গেছে, আমি আকাশে একদম সূর্যের কাছাকাছি তোমার সাথে ঘুরে বেড়াবো, তাহলে তুমি কি আমাকে সাঁতার শেখাবে? এই কথা যখনই তিমি বলল তখন পাখি বন্ধুটি বলল, হ্যাঁ, দেখো তো ছবিতে কি দেখা যাচ্ছে। তিমি উঠতে চেষ্টা করছে মনে হচ্ছে। তাই ভিক্টোরিয়া, তুমি বলো তো। হ্যাঁ হ্যাঁ, যেই এই কথা বলে পাখিটা ডানা ঝাপটিয়ে আকাশের দিকে চলে গেল, বন্ধু তিমিও চেষ্টা করলো জোরে জোরে ঝাঁপ দিতে, যেন সে আকাশে বাতার সাথে ডানা মেলে উঠতে পারে। কিন্তু তিমি মাছ তো অনেক ভারী, তার তো পাখির মতো বড় বড় ডানাও নেই, সে কি তাই উঠতে পারে? সে অনেকক্ষণ চেষ্টা করলো আর ভাবছে এত চারিদিকে জল ছড়াচ্ছে, তার মনে হয় আমি এই আকাশে উড়ে গেলাম। কিন্তু হায়, সে যে অনেক ভারী, সে কিছুক্ষণ পর পর জলে থপ থপ করে পড়ে যাচ্ছিল এবং সেও আর আকাশে উঠতে পারল না। এখন বলো তো, গল্পে আমরা কি দেখলাম? বন্ধু তিমিও কি পারছে না, উঠতে পারছে না, আর বন্ধু পাখিও সাঁতার কাটতে পারছে না। কিন্তু দুজনেই সাঁতার কাটতে এবং আকাশে উঠতে ভালোবাসে। তখন বন্ধু তিমি বলল, পাখি চলো, এখন থেকে আমরা, তুমি তো অনেক বেশি আকাশে উঠতে ভালোবাসো, তুমি আকাশেই উড়ো, আর আমি তো সমুদ্রে সাঁতার কাটতে ভালোবাসি, তাই আমি সমুদ্রে সাঁতার কাটি। কিন্তু যখন আবার গরমকাল আসবে আমরা এই স্থানে সমুদ্রের এই তীরে এসে আমরা দেখা করব। তখন বন্ধু পাখিও বলল, ঠিক আছে তিমি, আমি তোমার জন্য প্রত্যেক গরমে এখানে অপেক্ষা করব। এই বলে সেই বন্ধু তিমিটি অন্য বন্ধুদের সাথে গভীর সমুদ্রে চলে গেল, আর পাখি বন্ধুটিও আকাশে উড়ে গেল। এরপরে যখন শীত গেল, শীত যাবার পরে ওদের সাথে, বন্ধু পাখির সাথে অন্য পাখিদের দেখা হলো, এবং বন্ধু পাখিরা যখন সমুদ্রের উপরে আবার উঠতে লাগলো, তখন যে কোনো তিমিকে দেখলেই পাখিটি তিমি বন্ধুর কথা মনে পড়ে যায়। আবার বন্ধু তিমি যখন সমুদ্রে সুন্দর আলো বাতাস পাবার জন্য ভেসে বেড়াতো এবং আকাশে কোনো পাখিকে দেখতো, তার বন্ধু পাখিটির কথাও মনে পড়ে গেল। কিন্তু তারা কি করলো? একে অপরকে কি ভুলে গেল? না। রাগ হলো? কারণ তারা কেউ কারোর সাথে তো সময় কাটাতে পারছিল না, রাগ হয়েছিল। তারা কি করতো? একে অপরকে ভালোবাসলো এবং মনে মনে বন্ধুর কথা স্মরণ করলো, এবং প্রত্যেক বছর আবার যখন শীত পেরিয়ে গরম আসতো তারা ওই একই সমুদ্রে ফিরে আসতো এবং আবার দুজনের সাথে দেখা করে কি করতো? কথা বল। তাহলে তাদের বন্ধুত্বটা কেমন ছিল বলো তো? খুব ভালো বন্ধুত্ব ছিল। হ্যাঁ, তাহলে দেখলাম তারা কিন্তু দুই জগতের দুইটা প্রাণী ছিল, তাই না? কিন্তু তাদের বন্ধুত্বটা খুবই শক্ত ছিল এবং তারা দুজনকে খুবই ভালোবাসতো। এখন বলো তো, তোমরা কে পাখি হবা আর কে তিমি মাছ হবা? আমি তিমি হব। তুমি হবা? পাখি হব। আচ্ছা, আমি চাই তোমাদের দুজনের বন্ধুত্ব যেন এদের মতোই খুব সুন্দর হয়। আন্টি, তোমার এই গল্পের সাথে আমার আর ওর ঝগড়াটা কিন্তু মিল হয়ে গিয়েছে। তাই? হ্যাঁ ভিক্টোরিয়া, তুমি এরপর যখন গিটার বাজাবে আমি অবশ্যই সেটা শুনতে যাব। আর তুমিও যখন কোনো অনুষ্ঠানে নাচবা আমি নিশ্চয়ই ওখানে থাকবো, কারণ আমি বুঝেছি যে তুমি গিটার বাজাতে খুব পছন্দ করো। আর আমিও বুঝেছি তুমি নাচতে অনেক ভালোবাসো। বাহ, তোমরা তো খুব ভালো বন্ধু হয়ে গেলে আবার।
দেখেছো? হ্যাঁ,